আসসালামু আলাইকুম গাইস, ইটস মি তাহসিন অ্যান্ড এটা হিরোর সাথে আমরা ওর নানা বাড়ি যাইতেছি না। এটা গাইস দেখেন এই জায়গাটার নাম কি? হ্যাঁ হিরো, জায়গাটার নাম কি? এইখানে হয়তো একটু দূরেই নদী আছে, নদীর আওয়াজ আইতেছে, রেন্ডিতলা আওয়াজ আছে কিছুটা দূরে নিকটে, এবং এইখানে প্রাকৃতিকভাবে অনেকটাই সুন্দর। হাগে ইসলাম হ্যাঁ জানি না। তো আজকে ওর নানা বাড়ি যাই কি খামু কি করমু পুরো ভিডিও দেখামু। সো গাইস গাইস না এইখানে গাইস ওই যে ওইটা দেখতেছেন ওইটা আমাকে সুইচ গেট, কিন্তু তো ওটা কি বালিশ পাহাড় না রে বেটা, ওই যে পিলারটা কইতেছে, ওই যে পিলারটা দেখছো ওইটা ওটা কম নেই, ওটা তো নদীর পার, ওটা তো এই তো ইট পরে যায় না, ইটের পাটা। হ্যাঁ তো ওইটাই তো মুখ ফিল্টার হয়ে যায়, তো এটাই তো কইতেছে। ওটা তো বাড়িতে যায় একটু বাড়ি একটু দূরে। সো গাইস এইখান থেকে কিন্তু আমরা অনেকটা দূরে আছি। আর আল্লাহ প্রাকৃতিকভাবে অনেকটাই শীতল। কি করি এখন কন্টেন্ট করতে আছি, কন্টেন্ট করে তারপর আমরা এগুলো ই করবো, ছাড়বো, কন্টেন্ট করে ছাড়বো, অনলাইনে ছাড়ার পর তারপর সবাই দেখবে ইনশাল্লাহ। এটা কাঠিপাড়া আর কি, এটা ভিতরে একটা কোনোটা এলাকার পোল। আমি এইটার আসলে লোকেশন জানি না। ওইটা হচ্ছে হিরো নানা বাড়ি। অ্যান্ড এইখান থেকে জুম করলে নদীটা যে দেখায় ওইটা আর কি শেষ প্রান্ত, ওপর থেকে নদীর ওপার। সো গাইস স্টে কানেক্টেড। সো গাইস আজকে অনেকটা পথে জার্নি হয়েছে। আমি ঘর থেকে মানে 10:30 রয়েছি, এখন অলমোস্ট 1টা বাজে। এখন আছি আমি বহরমপুর মুন্নক বাড়ির সামনের দিকে আর কি। সো দ্যাট গাইস আমার আর কি ভিডিও করা হয় নাই। আমি বলি সোলম খাইছি আর একটা পিঠা আর কি, শক্ত শক্ত টাইপের, ছোট্ট ছোট্ট যে বানায় আটা দিয়ে ময়দা দিয়ে, লালচে লালচে কিছুটা, ওইটা আর কি। সো ওইখান থেকে হিরো গেছে ওদের বাড়ি, মানে সার্টিফিকেট যে মোড়টা আর কি, বল কি যদি বেরোলে পরে একটা পোল আছে যে মসজিদ আছে যে ফেরিঘাট তো নাই পাশে আর কি। আর আমি এইখান থেকে বাড়ি যেতেছি বহরমপুর হয়ে হাঁটতে। তো এখান থেকে ভাবছিলাম আশা করি একটা অটো পাবো, বাট পাইনি আনফর্চুনেটলি, দ্যাটস ওয়াই হাঁটতে যাওয়া লাগছে। সো গাইস এই ছিল আজকের ভিডিও ফলোক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম। এই পথটা এইখান থেকে ভৈরবপোষে যাওয়া যায়, আর এইখান থেকে বহরমপুর স্কুলের সামনে দিয়ে যাওয়া যায়। সো এটা আজকে এক্সপ্লোর করবো, কারণ এই রাস্তা আমার দীর্ঘদিন ধরে আসা হয় না আর কি। স্টে কানেক্টেড। চিনতেছেন হয়তো কত সুন্দর মাটির রাস্তা থেকে হাঁটতেছি, ওইখান থেকে একটা আমরা আনছি। ওই যে দূরে দেখতেছেন ওটা হচ্ছে নাইয়া বাড়ির পোল। এবং এইখানে একটা গল্প বলি, তো যখন আমরা মাহফিলে যাইয়া সবের পরিবর্তে পাপ অর্জন করতাম, তখন নাইবাড়ি ওইখানে ওরা পোলাপানে আমার লাগে যারা, ওরা ঢিল মারছে। ঢিল মারার পর আকাশ আর রাহাত ওরা দুজনে সামনে চলে গেছে। ওদের কিছু জিজ্ঞাসা করে নাই, ওরকম প্যারাও দেয় নাই। বাট আমি, সাইফুল ছিলাম, সুলাইমান, আরও বেশ কয়েকজন আমরা এখানে দাঁড়াইছিলাম যে লোকগুলো গেলে পর আমরা এখান থেকে চলে যাম। বাট লোকগুলো যায় নাই, আমাদেরকে অনেক তাড়া করছে। আমরা এইখান থেকে ঘুরে বহু দূর ঘুরে কোথা থেকে কি কোথায় চলে গেছে আমার মনে নেই। বাট এতটুকু মনে আছে যে এখান থেকে আমরা একসময় তাড়া খাইছি। এই জায়গা থেকে মারিয়েকে ডাকতাম এবং ঢিল ছড়াছড়ি করতাম, এই আর কি গাইস। এগুলো ছিল গাইস আগে মাটির রাস্তা, বাট সময়ের কালে আরও সময়ের পর সময়ে কালের বিবর্তনে এগুলো এখন ইটের রাস্তা হয়ে গেছে। তো আকাশটা দেখুন, এইখানে প্রত্যেকটি পাতা যার মাথাগুলো নাই, ডালগুলো ছড়িয়ে আছে, সুন্দর লাগে। কিন্তু তাল গাছগুলো ইউনিক কিছুটা, কারণ এগুলোর বলে কি বাইলগুলো কিন্তু পরে নেয়, গাছ থেকে নিঃসৃত হয়নি। তো নাইবাড়ি পোলে আমরা রিভিউ দিব। স্টে কানেক্টেড। নাইবাড়ি পোলে নিকটে আছে।
গাইস রিভিউ দিস আমরা। তো এটা কীভাবে রিভিউ দেবো এর জন্য আমাকে এটা মূলত ফাটাইতে হবে আগে। তো আমি বর্তমানে আছি নাইবাড়ি পড়ে, এবং এখানে ফাটানোর জন্য সামগ্রী দেখতেছি না, মূলত আমার একটা ইট প্রয়োজন। তো আমি আমার ফাটানোর চেষ্টা করবো অ্যাঙ্গেলের সাহায্যে। দুটো পার্সি ফাড়াইছি, তো এখন এটা খাওয়ার চেষ্টা করি। আঙ্কেল পুরো পাকা গাছ, এতটা মিষ্টি। এতটা মিষ্টি তো কল্পনা করিনি গেছ। আমরা খাই না, আম খাই, করতে পারতেছি না, প্রচুর মিষ্টি। That's just connected.